শুভ সন্ধ্যা। কি অবস্থা সবার? তারেক রহমান জানেন নাকি? তারেক রহমান জানেন নাকি? খবরের নেতা খাই, খবরের নেতা খাই। আসিফ একটা ব্যাঙের নাম, মাহমুদ একটা ষণ্ডর নাম, আসিফ একটা ব্যাঙের নাম, মাহমুদ একটা ষণ্ডর নাম। কখনো বেফাঁস মন্তব্য, কখনো ভাড়াটে সন্ত্রাসী হিসেবে ব্যাংক দখলের চেষ্টা, আবার কখনো নিজ দলের কর্মীদেরকে শারীরিকভাবে হেনস্থার মাধ্যমে নিজের উপস্থিতির প্রায় জানান দিয়ে চলেছেন তিনি। যদি কখনো বিতর্কের মাধ্যমে দেশের রাজনীতিতে কী করে টিকে থাকতে হয় সেটা শেখানোর কোনো বিশ্ববিদ্যালয় তৈরি হয়, তবে তিনি সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার দৌড়ে এগিয়ে থাকবেন সবার আগে। বলছি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের কথা। ওসমান হাদির বক্তব্য অনুযায়ী যিনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি। এই যে যুবদলের নয়ন সাহেব, এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি। যারে ভাই তারে থাপড়ায়, কি অ্যাটিটিউড ভাই! পাশাপাশি তিনি আরও বেশ কিছু বিরল গুণাবলীর অধিকারী। তিনি একই সাথে একজন শিল্পী, সাহিত্যিক এবং ক্রীড়াবিদ। স্লোগান দিতে দিতে কী করে উদ্ভট ভঙ্গিতে নাচানাচি করে জনগণের মনোরঞ্জন করা যায় তাতে তিনি সিদ্ধহস্ত। তার বলা প্রতিটি স্লোগান রবি ঠাকুরের গীতাঞ্জলির পঙ্গক্তিকেও হার মানায়। এছাড়া রুটি থাপড়ানো নামের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক খেলাকে তিনি প্রায় একক প্রচেষ্টায় টিকিয়ে রেখেছেন। তারেক রহমান জানেন নাকি? শুধু তাই নয়, তিনি চিকিৎসা শাস্ত্রের জন্য এক জীবন্ত বিস্ময়। মানব ইতিহাসের প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি কিনা পোস্টমর্টেম হওয়ার পর আবার সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ফিরে এসেছেন, তারেক জিয়ার ৩১ দফা শুধুমাত্র তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করবেন বলে। বিএনপির যে কয়টি পাগলা ঘোড়ার লাগাম টানতে তারেক রহমান পুরোপুরি ব্যর্থ, রবিউল ইসলাম নয়ন তাদের মধ্যে অন্যতম। তবুও গুঞ্জন উঠেছে এই ঘোড়ার ওপরেই নাকি মাগুরা ২ আসনের ভোটের মাঠে বাজি ধরতে যাচ্ছেন তারেক রহমান। अब घोड़ों की रेस में गधे भी दौड़ेंगे? তারেক রহমান জানেন নাকি? যদি সত্যিই সেটা হয় তবে বলতেই হচ্ছে, সাকিব আল হাসানের পর এবার আরও একজন বিশ্বসেরা অলরাউন্ডারের পাল্লায় পড়তে যাচ্ছেন মাগুরা ২ আসনের সাধারণ জনগণ। সময়ই বলে দেবে বিএনপির এই পাগলা ঘোড়ার দৌড় কতটুকু। যদি তারেক রহমান রবিউল ইসলাম নয়নকেই তার দলের ঝান্ডাবাহক হিসেবে বেছে নেন, তবে ধরে নিতেই হবে হয় বর্তমানে বিএনপিতে সৎ ও যোগ্য লোকের ঘাটতি দেখা দিয়েছে, অথবা কিছু সস্তা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মতো রাজনীতির ময়দানেও বিএনপি নেগেটিভ কন্ট্রোভার্সিকে এখন সফলতার সহজ মাধ্যম হিসেবে বেছে নিতে চাইছে।